এই জঙ্গলে আর খাবারের প্রচুর অভাব, খাবারই পাওয়া যায় না। কি করব, একটু লোকালয়ে যাই, সেখানে গিয়ে খাবার পাই কি দেখি। এই বলে বাঘ লোকালয়ের দিকে যায়। তখন শিয়ালের সাথে দেখা হয়। আরে বাঘ মশাই, তুমি এদিকে কোথায় যাচ্ছ? এইদিকে তো লোকালয়। হ্যাঁ, লোকালয়ের দিকেই যাচ্ছি। খাবার পাই কি, জঙ্গলে যা খাবার অভাব। ও ঠিক আছে, যাও তুমি। জাগরা বাঘ, বাঘকে লোকালয়ের মানুষরা পিটিয়ে আধমারা করে দেবে। এইদিকে রীতা বাড়ির সামনে জঙ্গল পরিষ্কার করে। তখনই রীতা পিছন ফিরে দেখে বাঘ। ওরে বাবরি, এ তো আমার সামনে আসছে, আমাকে খেয়ে নেবে। এবার আমার কি হবে? কি হবে? কেউ আছো, আমায় বাঁচাও। এদিকে রীতাকে দেখে বাঘ তার প্রেমে পড়ে যায় এবং বাঘ রীতাকে খুব পছন্দ করে। এই, তুই আমার সাথে আমার বাড়ি চল, তোকে আমি খাবো না। যদি না যাস তোকে আমি প্রাণে মেরে ফেলবো। এই বলে রীতা প্রচন্ড ভয় পায় এবং বাঘের সাথে বাঘের বাড়ি যায়। তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। ইস, তুমি একটা বাঘ হয়ে, মাংসাশী প্রাণী হয়ে তুমি আমাকে বিয়ে করবে? কি কথা বলছো? আমি তো তোমাকে বিয়ে করতে চাই না। না, আমি তোমায় বিয়ে করতে চাই। বেশি কথা বললে এক্ষুনি তোমাকে ঘাড় মোটকে খেয়ে নেব। রীতা চিন্তায় পড়ে যায়। এদিকে বাঘ মরা মুরগি নিয়ে আসে। ইস, আমি এসব খাই না, তুমি এসব খাও। তুমি মাংসাশী প্রাণী, তোমার সাথে আমার কখনো বিয়ে হয় না। এই বলে রীতা চিন্তায় পড়ে যায়। আগে একটি ফুলের মালা নিয়ে আসে এবং রীতাকে বলেন, আজ আমাদের বিয়ে, তাড়াতাড়ি বউ সাজে সেজে নাও। আমি কিন্তু বউ সাজতে পারি একটাই কারণে, তুমি যদি মাংস খাওয়া ছেড়ে দাও আর অবলা প্রাণীগুলোকে ধ্বংস না করো, তুমি যদি সৎ পথে থাকো, কাউকে হত্যা না করো, তাহলে আমি তোমায় বিয়ে করব। তখন বাঘ রীতার প্রেমে এতটাই মুগ্ধ যে সে তার প্রস্তাব মেনে নেয়। নিরুপায় হয়ে রীতা রাজি হয়ে যায়। যেই রীতা রাজি হয়, অমনি বাঘ সঙ্গে সঙ্গে একটি রাজকুমারে পরিণত হয়। তখন রীতা চমকে যায়। রীতাও ব্যাপারটা বুঝতে পারে না। কি বন্ধুরা, তোমরাও তো বুঝতে পারলে না ব্যাপারটা কি হলো? পুরো ঘটনাটা দেখতে হলে পার্ট 2 এর উপর নজর রাখতে হবে। আর সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন পার্ট 2 কে কে দেখতে চায়। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।